কাপনটা মায়ে কিটু খুলে দেখি যখন দু চোখে জুড়ে বন্যায় আসে ফেটে যায় গো কে দিবে আর আদর সুহাগ কে দিবে আর আদর সুহাগ কে দিবে সান্তনা মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন মনটা নরম হয় না মনটা কোমল হয় না কিভাবে হবে হওয়ার কথা না তো পাপ করতে করতে গুনাহ করতে করতে মিথ্যা বলতে বলতে চকুলগুড়ি করতে করতে মুনাফিকি করতে করতে হারাম খেতে খেতে কলব মইরা গেছে হযরতে খাদিজার কাছে প্রশ্ন করলেন খাদিজা রে যত গভীর রাতে তোমার দরজায় আমি আসি একটি ডাকের পরিবর্তে দ্বিতীয় ডাক দিতে হয় না রে খাদিজা আমি জানতে চাই তুমি কি ঘুমাও না খাদিজা বলে আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক গো নবী যখন আপনি আমার কাছ থেকে দিনের দাওয়াতে বেরিয়ে যান আমার দেহ নামের খাসাটা শুধু হুজরায় থাকে আমার হৃদয়টা আমার স্বামী মুহাম্মদের সাথে ঝুলন্ত থাকে যতক্ষণ না আল্লাহর নবী আমার হুজরায় ফিরেন ততক্ষণ আমি খাদিজা পিঠ লাগাইয়া বিছানায় ঘুমাই না এরকম স্ত্রী দরকার আছে না নাই কিন্তু পাওয়া বড় মুশকিল পাওয়া বড় পাইবেন কিভাবে পাওয়াটা তো যখন বিয়ে করেন তখনই শেষ কইরা দেন রাগ করতেছেন আপনারা এটা বিয়ে করার আগে খুঁজতে হয় খুঁজা বাহির করতে হয় যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেন আপনারা কি মনে করেছেন আমি বানাইয়া কথা বলি عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة الأربعين তোমরা পুরুষেরা যারা বিবাহ করবে চারটা কোয়ালিটি চারটা গুণ চারটা কুফু দেখে নারীদেরকে নির্বাচন করো বিয়ে করো জীবনে সুখী হবে শান্তি হবে জোরে কোন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইদা কুরিআল কুরআন ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা কিশোর বন্ধুরা আল্লাহ বলেন যখন তোমাদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় কোরআনের তাকরীর করা হয় কোরআনের তাফসীর করা হয় বা বয়ান করা হয় ফাস্তামিউ তোমরা শোনো ওয়া আনসিতু চুপ করে শোনো
লাআল্লাকুম তুরহামুন। এতে তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে দয়া। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে এসেছি। শুনলে আপনারাও আমাকে মন্দ বলবেন, আপনারা শুনলে আমাকে হয়তো মন থেকে মন্দ জানবেন। বলে কিভাবে আসলাম, এমত অবস্থায় কিভাবে আসা, হয়তো আপনাদের দিমাগে আপনাদের বিবেকে প্রশ্ন জাগবে। আমি কিন্তু আমার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদরা একজন সন্তানের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, যেই বস্তু একজন হলেন মা, আর একটা হলো বাবা। আজকের এই জুমার দিনের 8:30টায় মাকে হারাইলাম। জুমার নামাজ পড়ে মাকে জানাজা দিলাম। আসরের পূর্বে কবরস্থ করলাম। দুঃখিনী মা, কলিজা মাটারে কবরস্থ করিয়া তাজপুরের মানুষের সাথে দেখা করতে আসলাম। আজকে 8টি মাস মাকে হসপিটালে বাসায় আনতে নিতে অসুস্থ হয়ে গেছি। শারীরিক অবস্থার কথা আপনাদেরকে বলতে পারবো না। আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করেন, কিছু কথা বলার ক্ষমতা যেন, হিম্মত যেন আল্লাহ আমাকে দান করে। মা যে কি নিয়ামত, বাবা যে কি নিয়ামত, ভুক্তভোগী সন্তান ছাড়া কেউ বুঝবে। কত নিদারুণ দৃশ্য। আইসাও শুনলাম এই এলাকায় গতকাল 2 জন মানুষ আপনারা হারিয়েছেন। ঠিক নেই? কথা কন না। আর কোনদিন মাহফিলে আসার সময় মার কাছে বলা সম্ভব হবে? বাসায় গিয়াও আর মাকে আর জীবনে কোনোদিন দেখতে, আমার মা হারা সন্তান, বাবা হারা সন্তানেরা কই? তোদের খেদমতে আমার আর বাড়িঘর ছাড়, শুধু মা বাবা না, একদিন আমরাও এই দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়া লাগবে। ঠিক নি ভাই? মা কত বড় সম্পদ। মায়ের শূন্যতা যখন হয় তখন বোঝা যায়। বাবা কত বড় নিয়ামত, যখন হারিয়ে ফেলা হয় তখন অনুধাবন করা যায়, এর আগে বোঝা। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকিটি, মুচকি হেসে
খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিকা আমি ঘরে বাড়ি সব ছাড়া। ঠিক তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য ভতিকা আমি ঘরে বাড়ি সব হারা। তোমার বিদায় সেই বেলাটি, তোমার বিদায় সেই বেলাটি শুধু দেয় যাতনা মা, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। হাজারো হাজার মানুষ যেদি ভরে দিয়া আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পড়ে সাদা শাড়ি, পালকি চরে এ গড়ে ছেড়ে, পালকি চরে এ গড়ে ছেড়ে দিলে যে রওয়ানা মা, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। এই সম্ভব কর না, সম্ভব। কাপনটা মায়ে কিটু খুলে দেখি যখন মুখ, দু চোখ জুড়ে বন্যায় আসে ফেটে যায় গো বুক। কাপনটা মায়ে কিটু খুলে দেখি যখন মুখ, দু চোখ জুড়ে বন্যায় আসে ফেটে যায় গো বুক। কে দিবে আর আদর সুহাগ, কে দিবে আর আদর সুহাগ, কে দিবে সান্ত্বনা মা, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না।
রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। মনটা নরম হয় না? মনটা কোমল হয় না? কিভাবে হবে? হওয়ার কথা না তো। পাপ করতে করতে, গুনাহ করতে করতে, মিথ্যা বলতে বলতে, চকুলগুড়ি করতে করতে, মুনাফিকি করতে করতে, হারাম খেতে খেতে কলব মইরা গেছে। আর না হতো এতক্ষণ এই প্যান্ডেল কানায় কানায় ভরপুর থাকতো। এখানে আমি নতুন, আমি তো পুরাতন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হয় না? আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা। মানুষ এত নির্ভুল, এত বোকা, এত কমবক্ত হয়ে গেলাম আমরা কিসের কারণে? নমি গুহিয়াম কে আজি দুনিয়া জুদাবাস, বাহার কার কে বাসিবা खुदाबाश। दुनियादारी नहीं हमको जरूरत, गोलाम अपना बना हमको खुदायत। আমার আলোচনার আলোচ্য বিষয় মৃত্যু এবং মৃত্যুর পরের জগৎ, কবর। ভালো না বেশি খবর? যদি ভালো খবর, ভালো কিছু চাও, তাইলে এই দুনিয়াটাকে সাজাও আমল দিয়ে। জোরে কোন ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী আমরা যারা অবগত হয়েছি, কবর কাহারও জন্য এত ভালো, এত ভালো, এত বেশি ভালো, আবার কারো জন্য এত বেশি খারাপ, এত বেশি খারাপ, এত মন্দ। একটু পরে যদি হাদিসটা বলি আপনারা টের পাবেন ইনশাআল্লাহ। সেজন্য একটু মৃত্যুর মুরাকাবায় যাই, একটু মনটাকে কোমল করে বসি। দেখেননি কবরের ভয়ে নি চোখে পানি আসে, মৃত্যুর ভয়ে নি চোখে একটু পানি আসে। ভাগ্যবান তো ওই ব্যক্তি যারা নির্জনে গোপনে আল্লাহর ভয়ে কান্দে, গুনার ভয়ে কান্দে, মৃত্যুর ভয়ে কান্দে, কবরের ভয়ে কান্দে, হাসরের ভয়ে কান্দে। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। মনে হয় আপনাদের প্রধান বক্তা এসে গেছে, এমনটা বোঝা যাচ্ছে না? এখন আমাদের আসা দরকার নেই, বিশেষ বক্তা তো রানিং আছে, প্রধান বক্তা এসে গেছে। কিন্তু এলাকার যারা দুর্ভাগ্য, তারা অনেকে আসতে পারেন। আমার বন্ধুগণ, চলেন কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটি সূরা, সূরা আলে ইমরান, কোরআনের 3 নম্বরের সূরা। বলেন কয় নম্বরের সূরা? কোরআনের 3 নম্বরের সূরা, সূরা আলে ইমরান। 200 আয়াত, 20টি রুকু। আল্লাহর নবীর মাদানী লাইফে অবতীর্ণ হওয়া 22টি সূরার মধ্যে একটি সূরা। যদিও কোন তাফসীরবিদ বলেছেন সূরাটি মাক্কি, কিন্তু আমরা যখন এই সূরাটাকে গবেষণা করলাম, স্টাডি করলাম, তার বচনভঙ্গিতে, তার ভাষ্যতে দেখা যায় সূরাটা মাদানী। মাদানী সূরা কাকে বলে? বলে মাক্কি সূরা কাকে বলে? আল্লাহর নবী মাক্কি জীবনীতে যেই সূরা, যে আয়াতগুলো নাজিল হয়েছে,
ওই সূরাগুলাকে বলা হয় মাক্কি সূরা। মাক্কি সূরার সংখ্যা 92টা। কয়টা? আলেম ওলামারা আসেনি, তারা কি গেছে নাকি? আসতেছে ইনশাআল্লাহ। মাক্কি সূরার সংখ্যা কয়টা? যদিও এগুলো আমাদেরকে কবরে জিজ্ঞাসা করবে না, ঠিক কি না? এরপরে একটু এলেম জানার দরকার কোরআন নাজিল সম্বন্ধে। আল্লাহ নবীর মাক্কি লাইফে সূরা নাজিল হয়েছে 92টা। কয়টা? এই মাক্কি জীবনে যেই সূরাগুলা নাজিল হয়েছে এই সূরাগুলাকে বলা হয় মাক্কি সূরা। বলেন কি সূরা? পক্ষান্তরে নবীজি হিজরতের পর মক্কা থেকে মদিনায় অবস্থানকালে যে আয়াত এবং সূরাগুলো নাজিল হয়েছে আল্লাহর নবীর মাদানী জীবনীতে, এই সূরাটিকে বলা হয় মাদানী সূরা। মাদানী সূরা সংখ্যা হলো 22টা। জোরে বলেন কয়টা? তাহলে 92 প্লাস 22 ইন্টু টোটাল সূরার সংখ্যা কত? 114। বলেন বলেন কত? ও তাজপুরবাসী, যেই কোরআন শোনার জন্য এসেছেন, একটু পরে আমার ভাই সাইদুল ইসলাম আসাদ সেই কোরআন থেকে তেলাওয়াত করবে। আজকে আমারও তেলাওয়াতের অভিলাষ আছে, কিন্তু অবস্থা ভালো না, মানসিক অবস্থা বড় খারাপ। আসেন, ওই 22টি মাদানী সূরার অন্যতম দীর্ঘ লম্বা সূরাটার নাম হলো সূরা আলে ইমরান। বলেন সূরা আলে। দুই দিক থেকে সূরাটির নাম চয়ন করা হয়েছে, বিস্তারিত নয়, যেহেতু প্রধান বক্তা এসে গেছে সংক্ষিপ্তভাবে বলছি। এই মাদানী সূরা সূরা আলে ইমরানের 200 আয়াতের মধ্যে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটাকে কেন্দ্র করে আলোচনা হবে। আয়াত সংখ্যা হলো 145। কত নম্বরের আয়াতের উপর আমরা আলোচনা করব? বলেন বলেন কত? 145 নম্বরের আয়াতের উপরে আমরা আলোচনা করব। এবং এবার নিয়ত করি আমি সহ যারা আছি, যা শুনবো এর উপর আমল করব। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. قال رسول الله صلى الله عليه وسلم إذا أذي الميت في قبره جاء القرآن عند رأسه الصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنة عند رجليه. وقال رسول الله صلى الله عليه وسلم إن القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي صلى الله عليه وسلم. প্রিয় ভাইয়েরা, আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন ওমা কানা লিনাফসিন আন তামুত, মৃত্যু আল্লাহর হুকুম। বলেন কার হুকুম?
আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয়, হবেও। তাই প্রতিটা প্রাণীর মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে না নাই? যখন ওই সময়ে কেউ অপনীত হবে বা পৌঁছবে, ঠিক নির্ধারিত সময়ে তাকে মৃত্যুর ফেরেশতা ধরা দিবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। এইটাই হলো আল্লাহ পাকের বিধান। আমি এই জন্য বলছি, সতর্ক হন, মনটাকে উর্বর করে, দিমাগটাকে তৈয়ার করে কথা শুনুন। এই পর্যন্ত যারা মাহফিলে বসার পরে উঠছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের অন্তর পচা, তাদের দিল ভালো না। তারা সেই মুভমেন্ট নিয়ে মাহফিলে বসে নাই, এই জন্য তারা চলে গেছে। কিছু মানুষ আছে, এরা শেষ করে যাবে, এরপরও যাইতে তাদের মন চাইবে না। আমরা তাদের মতো হতে চাই না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আয়াতের বাকি অংশ, যারা কোনো আমল করে দুনিয়া পাওয়ার আশায়, যেমন একটু আগে প্রধান অতিথি 50,000 টাকা দিয়ে গেলেন, ওনাকে জিজ্ঞাসা করুন, উনি ভোটের আশায় টাকা দেয় নাই। আমার বিশ্বাস উনি মসজিদের মিনার করবে এই আশায় টাকা দিয়েছে, সওয়াবের আশায়। আপনারা যে মাহফিলে আসছেন কিসের আশায়? মনে রাখবেন, আল্লাহ বলেন, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। কেউ যদি কোনো আমল করে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে বা আশায়, বিনিময় আল্লাহ দুনিয়াতে দিবেন। পক্ষান্তরে ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। কেউ যদি কোনো আমল করে পরকালের সার্থকতার আশায়, এখানে নুরুন আলা নূর, দুইটা ফায়দা পাবেন। এটার বিনিময়ে আখিরাতেও পাবেন, দুনিয়াতেও পাবেন। আমার কথা বুঝতেছেন মুরব্বী বাবারা? আমি আজকে মুক্তাসার কথা বলবো। সুরদিয়া জীবনে বহুত ওয়াজ করেছি, আপনারা দোয়া করেন। এরপরও যদি আইসা যায় তাইলে তো আর আমার কিছু করার নাই। এরপর আল্লাহ বলেন, ওয়াসানাজিজি শাকিরিন। যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাদের এই ইবাদতের এটা পাওনা না। কার কাছে বান্দা পানা? বলেন কার কাছে? আল্লাহর কাছে পাওনা। শাকিরিন বান্দারা যারা আল্লাহর সন্তুষ্টির আশায়, কিছু পাওয়ার আশায় ইবাদত করে, আল্লাহ অচিরেই তাদের সেই ঋণ, তাদের পাওনা পরিশোধ করবেন। তিনি কে? আল্লাহ কি কোনো কিছু কোনোদিন খেলাফ করে? হ্যাঁ, তিনি হলেন আমাদের রব। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাকসুদ হ্যায়। যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দিবেন। যেমন ফেরাউন, সে দুনিয়া চেয়েছে, দুনিয়ার তাকাব্বুরি বাহাদুরি, আল্লাহ তাকে দুনিয়া দিয়েছে। কিন্তু নবীর মেয়ে সাইয়্যিদানা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার তাজপুরের মায়েরা, বহুদিন বহু বছর পরে এসেছি গো মা, কান লাগাইয়া দাও। তোমাদের মতো একজন নারী নতুন বধূ হইয়া আমার বাবার ঘরে এসেছিল, আজকে কিন্তু সাদা শাড়ি পইরা চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। কান লাগাইয়া শুনগো মা। ফেরাউন চেয়েছিল দুনিয়া, আল্লাহ তাকে দুনিয়া দিয়েছে, কিন্তু রাসূলের কন্যা দুলালিনী মেয়ে হযরতে ফাতেমা কিন্তু দুনিয়া চায় না। নবীজি সফর শেষে ফাতেমার হুজরায় গেলেন, কারণ নবীজির একটা কালচার ছিল, হুজরা থেকে বের হওয়ার সময় সবার কাছে বলার পরে সর্বশেষ ফাতেমার কাছে বিদায় নিতেন। এক গুরুত্বপূর্ণ কথা, আমার দিকে তাকান। যখন হিজরত, আল্লাহু আকবার, দ্বীনের জন্য হিজরত করে, আবার কোন প্রয়োজন সেরে, সফর সেরে হুজরায় ফিরতেন, দ্বীনের নবী সবার আগে হযরতে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন।
বিপরীত। যাওয়ার সময় সবার শেষে ফাতেমার সাথে বিদায় নিতেন, দেখা করতেন। আসার সময়, আসার পরে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, দীর্ঘদিন নবীজি সফররত ছিলেন, কারণ কলিজার ধন, হৃৎপিণ্ডের স্পন্দন হযরতে ফাতেমা, যিনি সব সময় সদা সর্বদাই বাবার টেনশনে মগ্ন থাকতেন। কারণ দেখবেন মেয়েরা তুলনামূলকভাবে সন্তানদের মধ্যে বাবা দরদি বেশি হয়, তার আদর শখ বেশি থাকে। এমন কোমল কোমল রসিকতামূলক বচন ভঙ্গি বাবার সাথে করে বাবার একেবারে কলিজার এমন জায়গায় স্থান পায় যেটা সন্তান ছেলেদের পক্ষে সম্ভব না। এটা মেয়েদের একটা গুণ, সৃষ্টিগত গুণ। আমার বন্ধুগণ, এমন এক মেয়ে ছিলেন সাইয়্যিদানা হযরতে ফাতেমা। যেদিন খাদিজাতুল কুবরা, মা তোমাদের অধ্যায় এসে গেছে আমার সামনে, দুনিয়া থেকে বিদায় নিবেন, স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করিয়া খাদিজা শুধু কাঁদতেন। শুধু হযরতে ফাতেমা মায়ের কাছে জিজ্ঞাসান্তে যখন জানতে পারলেন খাদিজা চলে যাবেন, কিন্তু দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কে দাঁড়াবেন? আল্লাহু আকবার। আমাদের দেশের মায়েরা স্বামীদের মনে কষ্ট দেয়। হযরতে খাদিজাতুল কুবরা তিনি তার মনের আবেগ অনুভূতি প্রকাশ করলেন, ফাতেমা রে, আমি যদি চলেই যাই দুনিয়া ছেড়ে, আমার স্বামী তোমার বাবার দুঃখের সময়ে কে পাশে দাঁড়াবে? এই মুহূর্তে ফাতেমা বাবার মাথায় এক হাত, মায়ের মাথায় আর এক হাত রেখে ফাতেমা অঙ্গীকারবদ্ধ হলেন, ইনশাআল্লাহ মাগো বলে দিলাম গো মা, যদি আল্লাহর হুকুম হয় তুমি চলে যাও, আমি ফাতেমা বেঁচে থাকতে আমার বাবার কোনো কষ্ট হতে দিব না। মেয়ে 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 ঠিকই হযরতে ফাতেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর, ওফাতের পর এই ভূমিকাটাই তিনি পালন করেছিলেন। রাসূলের ওফাতের পর, আল্লাহু আকবার, খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর খাদিজা যেই ভূমিকা পালন করতেন, সাইয়্যিদানা হযরতে ফাতেমাও সেই ভূমিকাটা পালন করেছিলেন। এই জন্য আল্লাহর নবীর কাছে হযরতে ফাতেমার গুরুত্ব অত্যন্ত বেশি ছিল এবং তিনি সবচেয়ে বেশি ফাতেমাকে আদর। এই এই তাজপুরের মানুষ এত বেশি বাবাকে তিনি মহব্বত করতেন, শ্রদ্ধা করতেন, এত বেশি বাবার জন্য উদ্বিগ্ন ছিলেন হযরতে ফাতেমা। যেমন উদ্বিগ্ন থাকতেন হযরতে খাদিজা। নবী যখন তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার জন্য হুজরা থেকে বাহির হতেন, হযরতে খাদিজা দিনের নবীর জন্য যেন একটু টেনশন ফিল করতেন। এমনকি রাতের মধ্যে ঘন্টার পর ঘন্টা দিনের নবীর জন্য তিনি ঘরের বেড়ার সাথে, খুঁটির সাথে হেলান দিয়া অবস্থান করে থাকতেন। কিতাবের কথা বলছি মিয়া। সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হুজরায় ফিরতেন, তিনি বাসায় এসে সালামের সহিত ডাকতেন। আল্লাহ রসুল বলেন, আমি যখন ডাকতাম আমার খাদিজাকে, একটা ডাকের পরিবর্তে দ্বিতীয় ডাক দেওয়া লাগতো না। এরকম স্ত্রী আমাদের দেশে আছে না? এখনো বহুত আছে মাশাআল্লাহ। সব আউলিয়া, রাবিয়ায়ে বসরিয়া, কথা কয় না কা, ওলি ওলি। হযরতে
খাদিজার কাছে প্রশ্ন করলেন, খাদিজা রে, যত গভীর রাতে তোমার দরজায় আমি আসি, একটি ডাকের পরিবর্তে দ্বিতীয় ডাক দিতে হয় না রে খাদিজা, আমি জানতে চাই তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, আমার পিতামাতা আপনার ওপর উৎসর্গ হোক গো নবী, যখন আপনি আমার কাছ থেকে দিনের দাওয়াতে বেরিয়ে যান, আমার দেহ নামের খাসাটা শুধু হুজরায় থাকে, আমার হৃদয়টা আমার স্বামী মুহাম্মদের সাথে ঝুলন্ত থাকে। যতক্ষণ না আল্লাহর নবী আমার হুজরায় ফিরেন, ততক্ষণ আমি খাদিজা পিঠ লাগাইয়া বিছানায় ঘুমাই না। এরকম স্ত্রী দরকার আছে না নাই? কিন্তু পাওয়া বড় মুশকিল। পাওয়া বড়, পাইবেন কিভাবে? পাওয়াটা তো যখন বিয়ে করেন তখনই শেষ কইরা দেন। রাগ করতেছেন আপনারা? এটা বিয়ে করার আগে খুঁজতে হয়, খুঁজা বাহির করতে হয়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেন। আপনারা কি মনে করেছেন আমি বানাইয়া কথা বলি? عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة الأربعين তোমরা পুরুষেরা যারা বিবাহ করবে, চারটা কোয়ালিটি, চারটা গুণ, চারটা কুফু দেখে নারীদেরকে নির্বাচন করো, বিয়ে করো, জীবনে সুখী হবে, শান্তি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে লিমা লিহা, আমি বলে দিচ্ছি শুনেন। নবীজি বলেন লিমা লিহা, এক নম্বরের গুণ হলো ওই কন্যা সন্তান মালদার সম্পদওয়ালা বাবার সন্তান হতে হবে। এক নম্বরে লিমা লিহা, মালদার। দুই নম্বরে ওয়ালি হাসা বিহা, ভালো বংশের মেয়ে হতে হবে। ডাক্তার ডাকে, এই ফর্মুলা দিচ্ছেন কে? কুমিল্লার আনসারিয়ে, বালুরঘাট মসজিদের খতিবে সাইদুল ইসলাম আসাদ সাহেব বলে এই ডাক্তার হলো মুহাম্মাদুর। তোমরা চারটা গুণ থেকে নারী স্ত্রী নির্বাচন করো। লিমা লিহা ওয়ালি হাসাবিয়া, হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিয়া। এক নম্বরে মালদার, দুই নম্বরে বংশ মর্যাদা, তিন নম্বরে সৌন্দর্য, চার নম্বরে দিন। মালদারও কম, বংশ মর্যাদা মোটামুটি, সুন্দর মোটামুটি। যদি তার মধ্যে দিন থাকে, ধর্ম থাকে, দিনের বুঝ থাকে, ওই মেয়েটাকে বিয়ে করো, কপাল খুলে যাবে, দুনিয়া সার্থক হবে, আখিরাত তোমার সুখী হবে। এরপরের হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة الله أكبر لا تنكح النساء التي تتصو بستة خصال। এখানে আবার আল্লাহর নবী বলেন, হাসে মাগো, কি হাসি হাসে ভাই, আমরা ডাক দিছি না, মনোযোগটা নষ্ট করে দিচ্ছেন, আমার আলোচনার মুভমেন্টটা নষ্ট করে দিলেন। এখানে কি হাসার বিষয়? নবীজি বলেন লা তানকিহুন নিসা। আপনার জন্য একটা উপকার হয়েছে, হাদিসটা আবার রিপ্লাই করতেছি। লা তানকিহুন নিসা, তোমরা ওই নারীকে বিবাহ করিও না। চিকিৎসা মদিনার চিকিৎসা, কার চিকিৎসা? লা তানকিহুন নিসা আল্লাতী তাত্তাসু বিসিত্তাতি খিসাল। খবরদার, সাবধান, যেই নারীর মধ্যে 6টা গুণ, 6টা খাসলত আছে, কশিন কালো এদেরকে তোমরা বিবাহ করিও না। কইলাইতাম নি, কইলাই, হ্যাঁ? আন্নানা মান্নানা হান্নানা হাদ্দাকা সাদ্দাকা বাররাকা। আপনারা শুনলে বলবেন হুজুরের মধ্যে মন্ত্র কয়, মন্ত্র, মন্ত্রের মতো লাগে না? আন্নানা মান্নানা হান্নানা হাদ্দাকা সাদ্দাকা বাররাকা। এই 6 খাসলতের মেয়ে
এরা ইহুদি মেয়েদের চরিত্রের অধিকারী হয়। এগুলার বিশদভাবে বর্ণনা দিতে গেলে যে সাবজেক্টটা আমাকে দিয়েছেন এটা থেকে আমি দূরে চলে যাইতে হবে। তবে বললাম আজকে এটার ব্যাখ্যা দিব না, যদি আল্লাহ কোনোদিন কবুল করে আরেকদিন কথা হবে। তো আলোচনা ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে তার মনের আবেগ পেশ করলেন। দিনের নবী গো, মনে হয় আমি খাদিজা আর বেশি দিন থাকবো না। কেনা চোখে পানি ঝরছে। নবীজি খাদিজার চোখে পানি দেখে উদ্বিগ্ন। না রে খাদিজা, কেঁদো না, পৃথিবীর সব দৃশ্য আমি মেনে নিতে পারি, তুমি খাদিজার দুঃখ দুর্দশা চোখের পানি মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ বলতেন না? মনটা চায় না সুবহানাল্লাহ বলতে? আরে স্বামী ডাকে, স্ত্রী ডাকে, সুবহানাল্লাহ বলেন না? বহুত খাদিজা আপনাকে লাঙ্গলবন, তাজপুরে, মুসাফুরে আছে না নাই? কিন্তু ওই খাদিজা আর আসবে? নামের সাথে কাজের কোন? আপনাকে তাজপুরের খাদিজারা মাশাআল্লাহ অনেক ভালো। দিনের নবী ডেকে বলে, রে খাদিজা, চোখের পানি মুছে ফেল। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি মৃত্যুর ভয়ে না, কারণ মৃত্যু আল্লাহর হুকুম, মৃত্যু বরণ করতেই হবে। বলে, কেন কান্দ? নবীজি গো, আমি খাদিজা যদি চলে যাই, আপনার দুঃখে কে গো আপনার পাশে দাঁড়াবে? কে আপনাকে সান্ত্বনা দিবে? কাফির বেঈমানেরা যখন ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে কষ্ট দিত, দুঃখ দিত, আপনি যখন ব্যথার পাহাড় নিয়ে, বোঝা নিয়ে আমি খাদিজার নিকট ফিরতেন, আমার হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে আমার স্বামী দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা মুছে দিতা। আর আমগো দেশের কিছু খাদিজা আছে, স্বামী অক্লান্ত পরিশ্রম করে বাসায় ফিরে, বাসায় আসলে তাকে দুঃখের বোঝাটা তার গাড়ে তুলা দেয়। আসেনিও? এ মিয়া, নারায়ণগঞ্জে নাই, থাকলো এ বন্দরে নাই, তাজপুরে নাই। আল্লাহ আমার মা বোনদেরকে, আমাদেরকে হেদায়েত দেন। বলেন আরো জোরে। ঠিক এই মুহূর্তে সাইয়্যিদানা হযরত ফাতেমা মাকে বললেন, মা গো, ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম, তোমার অ্যাবসেন্সে, তোমার অনুপস্থিতিতে আমি ফাতেমা বেঁচে থাকতে আমার বাবার কোনো কষ্ট হতে দিব না। আল্লাহু আকবার বলবেন না? আমার বাবার দুঃখে দুঃখী হব, আমি সুখী সুখী হব যতদিন আমি ফাতেমা বেঁচে থাকব। তো যেমন হযরত ফাতেমা মায়ের ভূমিকাটা পালন করেছিলেন, বাবা যদি চোখের আড়াল হতো, সাইয়্যিদানা হযরত ফাতেমার হৃদয়ে বাবার ব্যথার আগুন লেগেই থাকতো। সুবহানাল্লাহ বলেন। এই রাস্তার কাছ দিয়ে একটা বেড়া দেওয়ার দরকার ছিল। অনেকে রাস্তার দিকে গাড়ি চায়, হুন্ডা চায়, যেন জীবনও গাড়ি দেখছে না। এমন গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সময় উপযোগী আলোচনা চলছে। ওই অটো চায়, হুন্ডা চায়, প্রাইভেট কার চায়, কত গাড়ি আগামী দিনে তো দিকে যাইতে পারে। দেখতেন না? আমার দিকে তাকাইয়া থাকুন প্রিয় বন্ধুগণ। তো যেখান থেকে ফিরে এসেছিলাম, নবীজি হিজরত করা অথবা দিনের জন্য হিজরত করেছে, দিনের মেহান্নতে বা কোনো প্রয়োজনে দীর্ঘ সময় তিনি হুজরার বাহিরে ছিলেন, বাসার বাহিরে ছিলেন। যখন হুজরায় ফিরলেন, সর্বাগ্রে ফাতেমাকে দেখার জন্য ফাতেমার বাড়িতে গেলেন। বাড়ির আঙ্গিনায় যাইয়া আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাবা গেলেন কার বাড়িতে? মেয়ের বাড়িতে। বলেন কার বাড়িতে? মেয়ের বাড়ির আঙ্গিনায় যাইয়া কি দিলেন? সালাম দিলেন। আপনারা দেননি? কিভাবে দিবেন? শিক্ষা পেতে হবে, জানতে হবে। আমাদের জানার দরকার আছে, জানার দরকার আছে না? আর জানার জন্যই এই ধরনের মজলিসে যাওয়ার দরকার। কি বলেন আপনারা? জানার জন্য যাওয়ার দরকার আছে নি? না এই বয়সে আর মাদ্রাসায় ভর্তি হতে পারবেন?
রাসূলুল্লাহ বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ওই পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ যতটুকু জানলে পরে হালালকে হালাল, হারামকে হারাম চিনা যাবে, বোঝা যাবে, মানা যাবে, চলা যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঈমানদারেরা, কারো বাসায় কারো বাড়িতে অনুপ্রবেশ করিও না, ওই বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি ব্যতি রেখে, অর্থাৎ অনুমতি ছাড়া কারো আঙ্গিনায় ঢুকে পড়িও না। আর অনুমতি নেওয়ার উত্তম কায়দা হলো ফাসাল্লিমু, সালাম দেওয়া। কি দেওয়া? একবার সালাম দিলেন, উত্তর নাই, ঢোকার কোনো অনুমতি নাই। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে। হাদিস শরীফ প্রমাণ করে প্রয়োজনে আবার সালাম দিতে হবে ঢুকতে হলে। এরপরও সালামের কোনো জবাব নাই, হাদিস প্রমাণ করে আবার সালাম দিতে হবে। তাহলে কয়বার হলো? 3 বার সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে ফারজিই, ফিরে যান, আপনি যেই হন। সুবহানাল্লাহ কইতেন না? একজন সাহাবী দাঁড়িয়ে বলে হুজুর, আমি আমার মায়ের বাসায় থাকি, প্রয়োজনে বাসা থেকে বের হলাম, আবার যদি পুনরায় মায়ের বাসায় ফিরি আমাকে কি সালাম দিতে হবে? দিনের নবী বললেন ক্বালা নাআম, সালাম দিতে হবে। শুনতেছেন ভাইরা? তিনি যখন বারবার প্রশ্ন করলেন, জানার জন্য, বেয়াদবির জন্য না, জানার জন্য, দিনের নবী বললেন সাহাবী রে, তুই কি তোর মাকে উলঙ্গ বিবস্ত্র দেখতে পছন্দ করস? বলে কশিন কালো না। তাইলে সালাম দিতে হবে 1 বার, 2 বার, 3 বার। 3 বারের পরও যদি উত্তর না দেয় বুঝতে হবে বাসায় ঢোকার পরিবেশ নাই, অনুমতি নাই। ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, আজকে কিছু শুনে যান। আপনি যেই হন 3 বার সালাম দিতে হবে। 3 বারের পরও যদি কোনো সালামের জবাব না আসে বোঝা গেল বাড়িতে ঢোকার পরিবেশ। কারণ ঘর বাড়িতে, বাসা বাড়িতে বেশি থাকে কে? পুরুষ না মহিলা? সাহাবী বললেন হুজুর, আমি আমার মায়ের বাসায় তো থাকি, মায়ের বাসা থেকে বেরিয়ে হয়েছি, আমি আবার ফিরলে কি সালাম দিতে হবে? বলে হ্যাঁ। তিনি বারংবার যখন প্রশ্ন করলেন জানার জন্য, নবীজি বললেন তুমি কি তোমার মাকে বিবস্ত্র বা উলঙ্গ দেখতে পছন্দ করো? তিনি বললেন কশিন কালো না। তাহলে 3 বার সালাম দেওয়ার পর যখন জবাব আসবে না, ফিরে যাও ফারজি, ঢুকার কোনো ক্ষমতা তোমার নাই। এটার নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটার নাম ইসলাম। কি ইসলাম লয়ে বাঁচতেছেন মিয়া? কোন ইসলাম লয়ে বাঁচতেছেন? যে ইসলামে পায়খানার বসে সিগারেট খায়, বিড়ি খায়, এরকম ইসলাম বাংলাদেশে আছে না নাই? কত ইসলাম মাহফিলে নাই, হাতে নাম রাখছে ইসলাম। প্রিয় বন্ধুরা, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়া খাচ্ছেন, দিনের নবীর মহাব্বতে কেঁদেছেন। খাদিজাতুল কুবরা চোখে পানি দেখে নবীজি বললেন খাদিজা বরদাস্ত হচ্ছে না, চোখের পানি মুছে গেল। খাদিজা বলেন এখনই উপযুক্ত সময় মনের আবেগটা বলার। ও মা, ও তাজপুরের মা, কি বলো, স্বামীর কাছে কি চাও? শোনো খাদিজায় কি চায়। ও গো আল্লাহর নবী, কান্না বন্ধ করব যদি আমার আবদার পূরণ হয়। বলবো। মায়েরা আমার, জানি না বাসা বাড়িতে দুনিয়ার ব্যস্ততায় আছো কিনা। যদি ব্যস্ততায় থাকো একটু তৈয়ার হও, কান লাগাও। কি আবদার? দিনের নবী গো, আমি যখন ইন্তেকাল করব গো নবী, আমার ইন্তেকালের পরে আপনি নবীর পরামর্শে আমার গোসল দিবেন। আপনি নবী ইমাম হই, আমি খাদিজার জানাজা পড়াবেন। আমাকে কবরস্থ করার পর দুনিয়ার সব মানুষেরা চলে আসবে গো নবী,
আপনি নবী আমার কবর ছাড়বেন না, কারণ মানুষ যখন কবরস্থ করে ফিরে আসে তার কবরে দুইজন ফেরেশতা চলে আসে। বলেন কি নাম? মানকার। এমন এক অবস্থায় পতিত হয়, ইমানের ওপর অটুট থাকা বড় কষ্ট হয়। খাদিজা বলে, হুজুর সবাই চলে আসবে, আমার স্বামী আমি খাদিজার কবর ছেড়ে আসবেন না। নবীজি বললেন, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তোমার মৃত্যু অবস্থা পর্যন্ত তোমার আবদার পূরণ করব। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা ইমাম সাহেব 4 তাকবীরে জানাজা দেওয়ার পরে হুজুর দোয়া কইরা দেন জায়গা। এরকম মুসলমান কিছু আসেনি? আছে না? সময় তো লং টাইমের দরকার, আসাদ সাহেবের দরকার হইতো না, এত বড় লম্বা আলোচনা চলে যাচ্ছে, আমি শর্ট করে দিচ্ছি। ভাগ্যবতী খাদিজার ইন্তেকাল হলো, একবারে শর্ট। বলেন ইন্না লিল্লাহি। নবীজির পরামর্শক্রমে গোসল দেয়া হলো, আল্লাহর নবী ইমামতি করলেন। মারহাবা বলবেন না? কি মনে করেন স্বামী স্ত্রীর জানাজা পড়ানো এটা কি স্বাভাবিক কথা? ছেলে মায়ের জানাজার পাশে দাঁড়ানো এটা কি স্বাভাবিক কথা? আল্লাহর নবীর ইমামতিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জানাজা কমপ্লিট হলো। আহারে আহারে মানুষ খাদিজাতুল কুবরাকে লইয়া চললেন জান্নাতুল মাওয়ার দিকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী কবরস্থানের দিকে সবার মুখে মুখে কালিমার জিকির, লা ইলাহা। খামোশ, আমলের কথা বলছি। আমরা যখন মাইয়িতকে কবরের দিকে নিয়ে যাব তখন কি পড়তে হবে বলেন? লা ইলাহা। এই সময়ও কিছু লোক পাগলামি করে, পাগলের খেলা আর কি দুনিয়াটা। জানাজার কফিন কাঁধে লইয়াও কথাবার্তা বলি, আপনাকে তাজপুর আসেনি, এবং হাসাহাসিও করে। এরা কবরস্থানের সামনের দিকে আসা যায়, আসা যাওয়া করে, বিড়িও খায়। এরকম কিছু লোক আছে না নাই? কবরস্থানের গেটের সিঁড়ির মধ্যে বৈশা বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ বলেন। তামাম মদিনা যেন শোকাহত, আকাশ যেন বারিক, জমিন যেন বারিক হয়ে গেছে। নবীজির নেতৃত্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হলো। কোন দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। পারেননি দোয়াটা? কবরস্থানের পাশে নিয়ে দোয়া শিখবেন। বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর নেতৃত্বে চলছে কবরের কাজ, কবরস্থ কমপ্লিট, দাফন কাফন শেষ, আনুষ্ঠানিক দোয়া করলেন। দোয়ার বাদে মানুষেরা চলে যাচ্ছে সবাই ধীরে ধীরে। কিন্তু রহমতের নবী, দিনের নবী খাদিজার কবর ছেড়ে যায় না। নবীর চেহারা যেন অত্যন্ত ভারাক্রান্ত, চোখে যেন পানির ঢেউ। হযরতে ফাতেমাও বাবারে ছেড়ে যাচ্ছে না। বাবা দরদি মেয়ের বৈশিষ্ট্য। এমন সময় ফাতেমা ডেকে বলে, বাবা তোমার চোখে পানি, মাকে হারিয়ে আমি নিঃস্ব অসহায়, আবার যদি তুমিও কান্দো আমি ফাতেমাকে কে সান্ত্বনা দিবে? নবী বলে, ফাতেমা রে, আমি খাদিজার জন্য কান্দি না রে মা, কেন জানি খাদিজার জন্য আমার অন্তর কাঁদে। কি জিন্দেগি করে গেলা গো, স্বামীর মনে কষ্ট দিয়া, দুঃখ দিয়া বুঝি কবরে যাইবা শান্তির আশা করো, মগের মূল্যকে বাস করো কশিন কালো সম্ভব। ফাতেমা, আমি খাদিজার জন্য কান্দি না রে মা, কেন জানি আমার দিল কান্দে। নবী অপেক্ষা করছে, অমনি ভাবে জিবরাইলের আগমন। আল্লাহু আকবার। জিবরাইল রে,
আমার বন্ধুর কাছে যা সব জানার পরও অবগত হওয়ার পরও রসুল কেন খাদিজার কবরের পাশে দীর্ঘ সময় ব্যয় করছে আল্লাহ জানার পরও বন্ধুর কাছে জানতে চায়, জিবরাইল আমার খাদিজার সাথে আমার ওয়াদা ছিল, আমার খাদিজার জন্য দোয়া করা, কবরের পাশে দণ্ডায়মান হওয়া। কারণ সুনানে বাইহাকিতে এসেছে, কোন আপনজন প্রিয়জনকে যখন কবরের কাজ সম্পাদন করিয়া দাফন কমপ্লিট করার পর আনুষ্ঠানিক মুনাজাতের পর সবাই চলে আসবে, এমত অবস্থায় মানকার নাকির আসবে কবরে। এমন সময় যদি কোন আপনজন মাইয়েতের কবরের মাথার পাশে দাঁড়াইয়া সূরাতুল বাকারার প্রাথমিক কিছু আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পর্যন্ত মাইয়েতের মাথার পাশে কবরের পাশে কবরে মাথার পাশে দাঁড়িয়ে পড়ে। আবার একই সূরার একেবারে শেষ আয়াত থেকে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, আসেন আসেন আয়াত, এই আয়াত থেকে শুরু করে শেষ আয়াতের শেষ বাক্যটা পর্যন্ত যদি পায়ের পাশে দাঁড়াইয়া পড়ে, সুনানে বাইহাকি সাক্ষী দেয় ওই মাইয়েতের মানকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজা দিয়া বাড়িতে যাইয়েন গান মিয়া, নিষ্ঠুরতা দেখাইয়েন না। জীবনের তো একটা মানুষ চলে গেল, আপনি কত নিষ্ঠুর, কত নির্দয় পাষাণ। জানাজার পরে মুনাজাত দিয়ে বাড়িতে চলে যান, তার কবরটা পর্যন্ত যান না। আপনার মতো পাষাণ লোক দুনিয়া তার কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যে জায়গায় হাদিস শরীফ আসছে, কোনো মাইয়েতকে জানাজা দেওয়ার পর কাফন কাফন পর্যন্ত যদি অংশগ্রহণ করে তার আমল নামায় 2 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ দান করে। সাহাবারা বললেন এক এক কেরাতের হাকিকাত, নবীজি বলেন এক একটা উহুদ পাহাড় তুল্য। জোরে কোন না সুবহানাল্লাহ। আর ওয়াজের দরকার আছে নাকি? আর তো ওয়াজের দরকার নাই। কিন্তু হাদিস শরীফ আসছে ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, তুমি আর আমি চলে আসতে পারি কবরস্থ করিয়া, চলে আসার পর হাদিস শরীফ প্রমাণ করে ওই মাইয়েত যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কোরআনকে ভালোবাসে, আপনাদের মতো কোরআন শুনে, আজকে তাজপুর কালকে মুসাপুর, এরপরে কামতাল, এরপরে পিস কামতাল এলাকা চিনি, কিন্তু আমি জাঙ্গালিয়া মাঙ্গালিয়া এগুলো ঘুরে লাইছি, বুঝেন না? 30 বছর হয়ে গেছে, ওয়াজের বয়স আর বাদ নাই। মুসলমান যেই ব্যক্তিরা কোরআনের মহব্বতে রাত্র কাটায়, দিন কাটায়, সময় কাটায়, কোরআনের জন্য কাউকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের হুকুম মোতাবেক চলে, এই কোরআনের আমলটা তার কবরে মাথার পাশে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে হবে জোরে। আসসালাতু আন ইয়ামিনিহি, যদি ব্যক্তি দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা আদায় করিয়া যায় থাকে, মানুষগুলো চলে আসতে পারে, কিন্তু তার নামাজের আমল ওই ব্যক্তির কবরে তার ডান পাশে হাজির হয়ে যাবে। 3 নম্বরে যদি লোকটা রোজাদার হয়ে থাকে, মাহে রমজানের রোজা সিয়াম সাধনা করে থাকে, মৃত্যুর পর আত্মীয় স্বজন সবাই চলে আসবে যখন, ঠিক এমন সময় রোজার সওয়াব তার বাম পাশে হাজির হয়ে যাবে। পক্ষান্তরে ওই ব্যক্তি যদি দুনিয়ায় কোনো, আজকে এই চেয়ারম্যান সাহেবের মতো আবার এমপি প্রার্থী, দান খয়রাত, নফল, মুস্তাহাব, সওয়াব এই ধরনের হেবা করিয়া থাকে, জিন্দেগীর সমস্ত নফল ইবাদতের সওয়াব তার পায়ের পাশে হাজির হয়ে যাবে। সুতরাং ওই ব্যক্তি কবরের জিন্দেগি নিরাপদ হয়ে যাবে। চাইনি এমন একটা জিন্দেগি করা, চাইনি আমরা এমন একটা জিন্দেগি করা। মুখে বললে হবে না, তো হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।